শ্রীমঙ্গল এই শব্দটি শুনলেই আমাদের মনের পর্দায় ভেসে ওঠে সবুজ চা বাগান। আর সেটাই খুব স্বাভাবিক। শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে বিখ্যাত। প্রতি বছর হাজার হাজার পর্যটক শ্রীমঙ্গলে আসেন শুধুমাত্র চা বাগান দেখতে। তবে শ্রীমঙ্গলে চা বাগানের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি জাতীয় উদ্যান, পাহাড়ি টিলা এবং বাইকার বিলের মতো পাখির অভয়াশ্রম। ঢাকা থেকে 2 দিনের বাইক ট্রিপে এবারে আমরা এসেছিলাম এত সব বৈচিত্র্যের শহর শ্রীমঙ্গলে। বাইক নিয়ে আসার প্রধান উদ্দেশ্যই ছিল শ্রীমঙ্গলের ছবির মতো সুন্দর রাস্তায় নিজেদের ইচ্ছে মতো ঘুরে বেড়ানো, আর সেই সাথে শুধুমাত্র চা বাগান না দেখে অপেক্ষাকৃত কম জনপ্রিয় জায়গাগুলি এক্সপ্লোর করা। আমাদের প্রথম গন্তব্য ছিল তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। মুক্তিযুদ্ধ শুরু হবার পরে এই অঞ্চলেই প্রথম সেক্টর গঠন করা হয়। মূল সড়ক থেকে চা বাগানের ভেতর দিয়ে অনেকটা পথ পেরিয়ে তবেই এই স্মৃতিস্তম্ভের দেখা মেলে। অনেকটা লোকচক্ষুর আড়ালে থাকলেও এই স্মৃতিস্তম্ভটি অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করা হচ্ছে। সাধারণত কোনো জাতীয় দিবসের আগে আগে গিয়ে এইসব স্মৃতিস্তম্ভে আমরা ধোয়া মোছার কাজ দেখতে পাই। তবে আমরা যেদিন গেলাম সেদিন কোনো বিশেষ দিবস না থাকা সত্ত্বেও দেখলাম বেশ কিছু মানুষ অত্যন্ত যত্ন করে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। স্মৃতিস্তম্ভটির সাথেই রয়েছে একটি সুন্দর লেক, যেখানে ফুটে রয়েছে অসংখ্য পদ্মফুল। স্মৃতিস্তম্ভ দেখা শেষ করে আমরা ফিরে চললাম মূল সড়কের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য হবে সাতছড়ি জাতীয় উদ্যান। চা বাগানের ভেতরের এই রাস্তাটি একদিকে যেমন দৃষ্টিনন্দন, অন্যদিকে তেমনি নির্জন। মূল সড়কে উঠেও দুই পাশে সবুজ চা বাগানের দেখা মিলল। সবুজ চা বাগানের পাশাপাশি নীল আকাশে শরতের সাদা তুলোর মতো মেঘ আমাদের মনকে ভরিয়ে তুলেছিল এক অন্যরকম প্রশান্তিতে। সাতছড়ি জাতীয় উদ্যানে পৌঁছে স্থানীয় একজন গাইডকে সঙ্গে নিয়ে আমরা প্রবেশ করলাম বনের ভেতরে।
আমাদের মূল উদ্দেশ্য বনের ট্রেইল ধরে হেঁটে চলা। তবে ট্রেইলে প্রবেশের পূর্বে আমরা প্রথমে যাচ্ছি ওয়াচ টাওয়ার থেকে বার্ডস আই ভিউ দেখতে। ওয়াচ টাওয়ারের উপর থেকে যত দূরে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই সবুজ অরণ্য যেন এক নিমেষেই শুষে নিল আমাদের নাগরিক জীবনের সমস্ত ক্লান্তি। ওয়াচ টাওয়ার থেকে নেমে শুরু হলো আমাদের ট্রেইল ধরে হাঁটা। আমরা বেছে নিয়েছিলাম 1 ঘন্টার মোটামুটি একটি সহজ ট্রেইল। সাতছড়ি জাতীয় উদ্যানে আরও বেশ কয়েকটি ট্রেইল রয়েছে, যেগুলো পাড়ি দিতে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগে। বনের পথ ধরে হাঁটতে আমাদের এতই ভালো লাগছিল যে সময়ের স্বল্পতা না থাকলে আমরা নিশ্চয়ই কয়েক ঘন্টা ট্রেইল ধরেই হাঁটতাম। বনের পথ দিয়ে হাঁটতে হাঁটতে নিজেদের বেয়ার গ্রিলসের শিষ্য বলে মনে হচ্ছিল। হাঁটতে হাঁটতেই ভাবছিলাম, যদি এই জঙ্গলে রাত কাটাতে হয় তাহলে রাতের আস্তানাটা ঠিক কোথায় বানানো উচিত, আর খাবার হিসাবে কপালে কি জুটতে পারে।
অনেকক্ষণ বনের সরু পথে হাঁটার পরে এই চওড়া রাস্তায় এসে মনে হলো রাত্রের আস্তানা বানানোর জন্য এটি বেশ ভালো জায়গা। কিন্তু পরক্ষণেই পায়ের নিচে নরম মাটি দেখে বুঝতে পারলাম একটু বৃষ্টি হলেই বনের সমস্ত পানি গড়িয়ে এই পথ দিয়েই নেমে যাবে। বেয়ার গ্রিলস তার রেইন ফরেস্টের ভ্রমণগুলিতে যে হরকাবানের কথা বলে, এই স্থানটি সেরকম হরকাবানের জন্য একেবারে আদর্শ। আগের রাতের বৃষ্টিতে জমে থাকা পানি প্রমাণ করলো যে আমাদের হরকাবানের আশঙ্কা একেবারে অমূলক নয়।
এর মধ্যে দিয়েই শেষ হলো আমাদের ট্রেইল হাঁটা। বেয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চারগুলো না হয় তোলা থাক অন্য আরেক দিনের জন্য। সাতছড়ি জাতীয় উদ্যান দেখা শেষ করে আমরা আবারও ছুটে চললাম শ্রীমঙ্গলের পথে। সকাল 6টায় ঢাকা থেকে রওনা হয়ে এই পর্যন্ত আসতে আমাদের দুপুর গড়িয়ে গেছে, তাই আপাতত যত দ্রুত সম্ভব হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করা প্রয়োজন। হোটেলে ফিরে কিছুটা বিশ্রাম নিয়ে বিকালের দিকে আমরা রওনা দিই বাইকার বিলের উদ্দেশ্যে। মিঠামাইনের মতো শ্রীমঙ্গলেও যে দুই পাশে বিলের মাঝখান দিয়ে এমন সুন্দর রাস্তা আছে তা এখানে না আসলে জানাই হতো না। অবশেষে আমরা এসে পৌঁছাই বাইকার বিলে। ইচ্ছা ছিল সন্ধ্যাটা আমরা এখানেই কাটাবো, কারণ আমরা শুনেছিলাম সকালে এবং সন্ধ্যায় বাইকার বিলে অসংখ্য পাখির দেখা মেলে। কিন্তু হঠাৎ করেই আকাশ জুড়ে কালো মেঘ করায় আমাদের প্ল্যান বদলাতে হলো। আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করে তাড়াতাড়ি ফিরে যাবার সিদ্ধান্ত নিই।
মেঘের ভয়ে পালাতে গিয়েও হঠাৎ মনে হলো এই ভয়ঙ্কর সুন্দর মেঘের একটা ছবি না তুললেই নয়। এবারে শহরে ফেরার পালা। সন্ধ্যাটা নীলকণ্ঠের চায়ের কেবিনে কাটিয়ে তাড়াতাড়ি হোটেলে ফিরে ঘুমিয়ে পড়তে হবে, কারণ পরদিন খুব সকালে উঠেই আমরা রওনা হব মাধবপুর লেকের উদ্দেশ্যে। আর যাবার পথেই দেখব হিডেন জেম হিসেবে খ্যাত পদ্মছড়া ঝিল। তবে সেই গল্প বলবো আগামী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, ধন্যবাদ।